বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশটা চলে ভাইরালের গতিতে, চিল্লায় কোন ঠিক কিনা? আমাদের সবাইকে মরতে হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? মরতে যদি হয় তাহলে পৃথিবীর সমস্ত ভাইরাল ইস্যুকে বাদ দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? ঠিক না ঠিক? বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশটা চলে ভাইরালের গতিতে, চিল্লায় কোন ঠিক কিনা? যেটা যখন ভাইরাল বাংলার মানুষ ওটা নিয়েই পাগল, চিল্লায় কোন ঠিক কিনা? বাংলাদেশের সবচাইতে এখন মোস্ট ভাইরাল এন্ড মোস্ট ট্রেন্ড টপিক ইস্যু ইজ কাঁচা বাদাম। কথা ঠিক না বেঠে? যুবক, মৃত্যু যদি বরণ করতেই হয় মনে রাখতে হবে ভাইরাল ইস্যু নিয়ে তোমার মৃত্যুর সফলতা আসবে না, চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক না বেঠে? এই সমস্ত কাঁচা বাদাম গান যাবে আসবে, কিন্তু তোমার যে সময় তুমি নষ্ট করবা এটা আজীবন তোমার লাইফে কাম ব্যাক করবে না, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, নেভার এভার। কখনো নিজের সময় নষ্ট করা যাবে না, চিল্লায় কোন ঠিক কিনা? এখন দেখতে পাচ্ছি যুবকরা হারাম কাজ করছে, কোনো সমস্যা নাই। মেয়েরা নিজের দেহ প্রদর্শন করে টিকটক বানাচ্ছে, কোনো সমস্যা নাই। সমস্যা তখন হুজুর কথা বলবে যখন, চিল্লায় কোন ঠিক কিনা? ও বাবা, তুমি হারাম কাজ করবা, কোনো সমস্যা নাই। আর হুজুর বললেই সমস্যা, তার মানে বোঝা গেল তুমি হচ্ছ নাম্বার ওয়ান টাটকা ভণ্ড, চিল্লায় কোন ঠিক কিনা? হারাম কাজ যদি হয় এ দেহে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে ততদিন পর্যন্ত হারামের বিরুদ্ধে কথা বলা আমার নৈতিক দায়িত্ব। কথা ঠিক না বেছে? আর বোনদেরকে বলবো, বোন, যা কাঁচা বাদামকে প্রমোট করার জন্য নিজের দেহকে প্রদর্শন করে টিকটক বানাচ্ছেন, অন ডে ইউ উইল ডাই, আপনি মারা যাবেন। কথা ঠিক না বেছে? কিন্তু আপনার এই অশ্লীল ভিডিও আজীবন বাংলার মাটিতে যুবকদের চোখে চোখে ঘুরে বেড়াবে, চিল্লায় এখন ঠিক। তাহলে চোখে চোখে ঘুরলে কবরে আযাব আছে না নাই? জয়গণ আছে না নাই? অনেক যুবক আছে দেখবেন, দেখতে খুব ভালো, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, টাইমলাইনে খালি হাদিস আর কোরআন শেয়ার, আছে না নাই? আবার ওই যুবক আবার দিন শেষে গান শেয়ার করে টাইমলাইনে, চিল্লায় কোন ঠিক কিনা? এরকম যুবক নাই? যুবক আজকে এখান থেকে নিয়ত করো যে হুজুর আজ থেকে আমি আমার টাইমলাইনে কখনো বাজে গান, অহেতুক ভিডিও শেয়ার দিব না। জোরে কও ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সমস্ত যুবককে হারাম থেকে বাঁচাই দিও, পড় না আমিন। কাঁচা বাদামের যে সমস্ত ফিতনা বের হয়েছে সমস্ত যুবক যুবতীকে তুমি আল্লাহ হারাম থেকে বাঁচাই দিও, পড় না আমিন। এবার কোন মরতে হবে কি হবে না প্রিয় ভাইরা? যে কোন হবে কি হবে না? আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলল, গোলাম শোনো, এই দুনিয়ার জীবনের লোভ লালস তোমাদেরকে মহাচ্ছন্ন করে ফেলেছে। আল্লাহ বললেন, গোলাম শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর যেখানে তুমি যাও না কেন মৃত্যু তোমাকে একদিন ধরবেই ধরবে, চিল্লায় কোন ঠিক কিনা? Everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? মৃত্যুর থেকে কেউ যদি পালাতে চায় পালাতে পারবে? জয়গণ পারবে? আল্লাহ বললেন, গোলাম শোনো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বললেন, গোলাম তুমি মৃত্যুর থেকে যতই পালাও মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাও না কেন মৃত্যু তোমাকে একদিন ধরবেই ধরবে, চিল্লায় কোন ঠিক কিনা? No one can escape from it. মৃত্যু এমন একটা সুনিশ্চিত বিষয়, মৃত্যু এমন একটা অবধারিত বিষয়, এটা যখন আসবে পৃথিবীর কেউ কখনো মৃত্যু থেকে পালাতে পারবে না, চিল্লায় কোন ঠিক কিনা?